আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের জন্য জ্যামিতি অধ্যায় থেকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আসো আমরা মূল আলোচনায় চলে যাই। ত্রিভুজ, আজকে আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজ নিয়ে আলোচনা করার আগে আমরা এটার একটা মিনিংটা জেনে নেই। ত্রি হচ্ছে যে তিন, ত্রি মানে হচ্ছে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু। সুতরাং ত্রিভুজ মানে হচ্ছে কি, ত্রিভুজ মানে হচ্ছে তিন বাহু। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সংজ্ঞাটা মনে রাখাটা তোমার জন্য সহজ। ত্রি অর্থ তিন, ভুজ অর্থ বাহু, ত্রিভুজ মানে হচ্ছে তিন বাহু। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ কাকে বলে? তিন বাহু দ্বারা, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজ বলে। ঠিক আছে, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকি। এটাকে যদি দেই এ, এটাকে যদি দেই বি, এটাকে যদি দেই সি, তাহলে সুতরাং চিত্রে এ বি সি একটি ত্রিভুজ। ঠিক আছে, তোমরা ঝটপট লিখে ফেলো। আচ্ছা, এবার আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লিখতেছি ত্রিভুজের প্রকারভেদ। প্রকারভেদ, ঠিক আছে। এ হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের প্রকারভেদ দুই ধরনের। একটা হচ্ছে বাহুভেদে। ত্রিভুজটা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে বাহুভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। কোণ ভেদে ত্রিভুজ কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা ত্রিভুজ হচ্ছে বাহুভেদে হয়, আর একটা হচ্ছে কোণ ভেদে। এই বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু সমবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। আরেকটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এই বাহুভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। ঠিক আছে, কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজও তিন প্রকার। এক নম্বর হচ্ছে, লেখো সমকোণী। সমকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। কোণী ত্রিভুজ। এই হলো ত্রিভুজের প্রকারভেদ। তাহলে ত্রিভুজ দুই ধরনের, একটা হচ্ছে বাহুভেদের ত্রিভুজ, কোণভেদের ত্রিভুজ। বাহুভেদের ত্রিভুজ তিন প্রকার। এক নম্বর সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে কোণভেদের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসবো প্রত্যেকটা প্রকারের সংজ্ঞা নিয়ে। ঠিক আছে, এটা তোমরা লিখে বলো।
ঝটপট করে লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা লিখব প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা ত্রিভুজের সংজ্ঞা লিখব, ঠিক আছে? ঠিক আছে, প্রত্যেকটা ত্রিভুজের সংজ্ঞা লিখব। প্রথমবারে লিখি সমবাহু ত্রিভুজ। কি লিখবো আমরা? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজ এটা মনে রাখার জন্য তোমাদের কিছু টেকনিক লিখে দিই। সম মানে হচ্ছে যে সমান, সম মানে কি? সমান। আর বাহু মানে, বাহু মানে বোঝাচ্ছে যে বাহুগুলো কি? বাহুগুলো মানে সবগুলো বাহু। তাহলে সম মানে হচ্ছে সমান, বাহু হচ্ছে বাহুগুলো, সমবাহু ত্রিভুজ। তাহলে এটা সংজ্ঞা, এটা এটা জাস্ট নোট করে রাখবে এক পাশে দিয়ে, ঠিক আছে? এটার সংজ্ঞা লিখতে পারি আমরা, যে ত্রিভুজের ত্রিভুজের তিনটি বাহু, ত্রিভুজের বাহু কয়টি থাকে? তিনটি থাকে। তিনটি বাহু পরস্পর সমান, পরস্পর সমান, তাকে তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু ত্রিভুজ বলে, ঠিক আছে? তাহলে আমরা একটা চিত্র দেখে নিই। চিত্র আঁকবা, দেখো আমি চিত্র আঁকি। চিত্র আঁকার সময় তোমরা অবশ্যই তিনটা বাহু সমান হতে হবে। চিত্র আঁকার সময় দেখা খেয়াল করবা, অর্থাৎ আমরা এখানে নিচের বাহুটা যতটুকু নিব আমরা সবগুলো সমান সমান নেব, অর্থাৎ এই বাহুটা আমরা যতটুকু নিচ্ছি এটাও ততটুকু নেবে, এটাও ততটুকু নেবে, ঠিক আছে? এ বি সি। তাহলে চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। ওকে, আর চিত্র আঁকার সময় খেয়াল করবা, সব সময় চিত্রটা আঁকবা পেন্সিল দিয়ে, আর এই লেখাটা পেন্সিল দিয়ে লিখবা, আর সবগুলো কলম দিয়ে লিখতে পারো, ঠিক আছে? আর বাকিগুলো কলম দিয়ে লিখবা। তো গেল সমবাহু ত্রিভুজ। এরপরে আসি সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর লিখবো যে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা তোমরা সবাই লিখে ফেলো, ঠিক আছে? এরপর লিখবো যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ কি হবে? সম মানে সমান, ঠিক আছে? দ্বিবাহু, দ্বিবাহু মানে দুই বাহু। দ্বিবাহু মানে কি? আর এখানে বাহুগুলো লিখছি তো, দ্বিবাহু মানে হচ্ছে দুইটি বাহু, দুইটি বাহু। তাহলে কি হবে? সংজ্ঞা কি হবে? যে ত্রিভুজের এই তিনটি বাহুর জায়গায় দুইটি বাহু হবে, কি হবে? দুইটি বাহু। দুটি বাহু পরস্পর সমান, তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই সমবাহুর জায়গায় সমদ্বিবাহু। দেখছ, একটা শিখলে পড়াটা ইজিলি পারা যায়। তাহলে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব? দুইটা বাহু সমান রাখবো, ঠিক আছে? চিত্রটা আমি মুছে ফেলি, চিত্রটা আমি মুছে ফেলি। সমদ্বিবাহু ত্রিভুজের চিত্রটা হবে যে এভাবে, দেখো তোমরা সবাই দেখো, অর্থাৎ এই দুইটা বাহু, মনে করো আমি এখান থেকে এই 3 থেকে 6 পর্যন্ত নিলাম, এখানেও 3 থেকে 6 পর্যন্ত নিলাম, ঠিক আছে? আর এটা আমার বেশি আছে, এটা আমার বেশি আছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হবে নাও এ বি সি, ঠিক আছে? লিখি তাহলে, অর্থাৎ সমদ্বিবাহুর ক্ষেত্রে দুইটা বাহু, যে কোনো দুইটা বাহু, আমি এই দুইটা, এই বাহু আর এই বাহু দুইটা সমান নিয়েছি, আর একটা একটু বড় নিয়েছি।
তাহলে চিত্রে এবিসি একটি এই সমবাহু জায়গায় সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখেছো মানে দুইটা সংজ্ঞা প্রায় সেমই, জাস্ট এখানে সমদ্বিবাহু তিনটি জায়গায় দুইটি লিখে ফেলছি। তা যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর সমবাহু ত্রিভুজ কি বলছিলাম, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর একটা ত্রিভুজ হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ। ওকে, এই বিষমবাহু ত্রিভুজের মিনিংটা হলো গিয়ে, অর্থাৎ এটার মানেটা হচ্ছে বিষমবাহু বি মানে এই বিষম মানে হচ্ছে সমান নয়, কি নয়, সমান নয়। এটা মনে রাখবা, এটা মনে রাখলে সংজ্ঞা ইজিলি পারবা। তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুই বা কোনো বাহুই পরস্পর সমান নয়, যে ত্রিভুজের তিনটি বাহুই লিখতে পারা বা কোনো বাহুই পরস্পর সমান নয়, আমি কোথায় কোথায় চেঞ্জ করতেছি সেটা মনে রাখবা তোমরা, সমান নয়। ঠিক আছে, তাকে 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 বিষমবাহু ত্রিভুজ বলে। ঠিক লিখতেছি, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে, চিত্রটা কিভাবে হবে চিত্রটা দেখে দিচ্ছি তোমাদেরকে, চিত্রটা দেখে দিচ্ছি। অর্থাৎ চিত্রটা তিনটা বাহু তিন রকম হবে। ঠিক আছে, তোমরা সোজা করে স্কেল দিয়ে, আমি স্কেল ছাড়া আঁকতেছি। অর্থাৎ একটার সাথে আরেকটা কোনো সমান নয়, তিনটা বাহু তিন রকম হয়েছে, তিনটা বাহু। তো এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। চিত্রে এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমি আবার আলোচনা করে দিই এই তিনটা। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান, ঠিক আছে, তাকে সমবাহু ত্রিভুজ বলে। আর সমদ্বিবাহু ত্রিভুজ, যেই ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই পরস্পর সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার আসো আমরা কোণ বেধে ত্রিভুজের প্রকারগুলো শিখব। কোণ বেধে ত্রিভুজ তিন প্রকার পড়েছিলাম, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই দেখো সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের, এদিক দিয়ে লিখি, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রটা দেখে দিচ্ছি, চিত্রটা দেখো। অর্থাৎ এই দেখো, এভাবে সোজা ধরে, এভাবে সোজা, তারপরে এটা হবে সোজা এভাবে, আর এটা হবে এদিক দিয়ে এভাবে। দেখছ,
তাহলে এটার নাম এ, এটাতে দি বি, এটাতে সি, তোমরা তোমাদের ইচ্ছে মতো দিবা নাম। চিত্রে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, লিখে ফেলো সুন্দর করে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ এটার এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এটা সোজা আছে, লম্বা ভাবে আছে, তাহলে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তারপরে দ্বিতীয়তে আসতেছে কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ এখন আলোচনা করব আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? লিখো, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই মনে রাখবা, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্ম মানে ছোট, সূক্ষ্ম মানে কি ছোট বা ক্ষুদ্র, এরকম কিছু সূক্ষ্ম দ্বারা বোঝায়। তাহলে কিসের থেকে ছোট? 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আবার এটা এভাবে লিখতে পারো, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সহজভাবে অথবা এভাবে লিখতে পারো, এভাবে লিখলে হবে, অথবা দিয়ে লিখে দিচ্ছি সংজ্ঞা। এটা হচ্ছে আরেকটা, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। প্রত্যেকটি কোণকে কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সংজ্ঞা দুইটা লিখে দিয়েছি, তোমাদের থেকে যেটা সুবিধা মনে হয় সেটা শিখবা। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, এটা লিখলেও হবে। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে, এটা লিখলেও হবে। যে কোনো একটা লিখবা, দুইটা লিখবা না, যে কোনো একটা লিখবা। ঠিক আছে, এবার সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্রটা আমি একে দেখাচ্ছি তোমাদেরকে। সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্রটা হচ্ছে এভাবে, দেখো ওই যে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ যেভাবে আঁকছিলাম, এটা চিত্রটাও এইভাবেই হবে। ঠিক আছে, তাহলে সবগুলো 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে নাম দাও এ বি সি। চিত্রে এ বি সি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। ঠিক আছে, লিখে ফেলো সুন্দর করে। আচ্ছা, এরপর আমরা আলোচনা করব স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমাদের ত্রিভুজের অধ্যায় শেষ। ওকে, আর একটা রয়েছে, একটু ধৈর্য ধরো, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। আরেকটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, স্থূল মানে হচ্ছে যে বড়,
তাহলে কিসের থেকে বড়? 90 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞা কি লিখবো? যে ত্রিভুজের একটি কোণ একটি কোণ 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, ঠিক আছে, দেখতেছ? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর এটা এভাবেও লিখতে পারো, আরেকটা অথবা নিয়ম দেখা যাচ্ছে, যে ত্রিভুজের সংক্ষেপে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, একটি কোণ কি কোণ? স্থূলকোণ। তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ বলে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা কেমন হবে। দেখো স্থূলকোণী ত্রিভুজের চিত্রটা কিভাবে আঁকি আমি। দেখছো কিভাবে আঁকছি? এ বি সি। এই দেখো এটা কিন্তু সোজা না, এই সোজা যদি হয় তাহলে সমকোণী হয়ে যাবে। এটা কিন্তু সোজা না, এটা কিন্তু এই সোজা না, এটা থেকে অর্থাৎ এই 90 ডিগ্রি থেকে একটু বড় আছে। আচ্ছা এটাকে এইভাবে আরেকটু বড় করে আঁকি দিই, একটু বড় করে একটু সুন্দর করে আঁকি। এই চিত্রটা দেখো ছোট হয়ে গেছে। এ বি সি, চিত্রে এ বি সি একটি স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। এই দেখছো এটা সোজা হবে না, সোজা থেকে একটু এদিকে মিলে দিবে তাইলে হয়ে যাবে। আর এটা ঠিক আছে, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ বেধের ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। সূক্ষ্মকোণী ত্রিভুজ যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ থেকে বড় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। একটা জিনিস মনে রাখবা, একটি কোণ না প্রত্যেকটি কোণ, এটার মধ্যে আমরা মানে একটু ভুল হয়ে যায়, কোনটা একটি কোণ হবে কোনটা প্রত্যেকটি কোণ হবে সংজ্ঞার মধ্যে। শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ হবে, স্থূলকোণী ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ হবে বা 90 ডিগ্রি এর বড় হবে, আর সমকোণী ত্রিভুজেরও একটা কোণ 90 ডিগ্রি এর সমান হবে। ঠিক আছে, আর শুধুমাত্র সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হবে। তাহলে আমাদের সংজ্ঞাগুলো এভাবে শিখবা। ঠিক আছে, আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বা আমাদের পেজটা ফলো করে দিয়ে আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আরো আসবে তোমাদের জন্য ধারাবাহিকভাবে। প্রত্যেকটা গণিত সমাধান, গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায়
তোমাদের জন্য ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে আপলোড করা হবে। তোমরা এখান থেকে দেখে শিখতে পারবা। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই।